In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat of भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है। হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই বন্ধুর মোলাকাত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠককে ঘিরে এই দুই দেশের শুধু নয়, এই দেশের বিদেশের কিছু মানুষ আজকে কারো জ্বলে গেল, কারো ফেটে গেল। এই দেশে যারা দেশবিরোধী আছেন, যারা ভারতকে সহ্য করতে পারছেন না, দেশের ক্ষতি চান, দেশকে বদনাম করেন, বিদেশের মাটিতে গিয়ে যারা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর এই দেশের যারা ক্ষতি চান বিদেশের মাটিতে থেকে, তেমন দুটো দেশেরও কিন্তু আজকে ভীষণভাবে খুব ফাটছে। মোহাম্মদ ইউনূস সরকার আজকে চুপ করে বসে দেখছে। বাংলাদেশের মিডিয়াতেও মোদী এমনকি ট্রাম্পের আলোচনা, মোদীর প্রশংসা যা অবিশ্বাস্য লেগেছে অনেকের কাছে। পাকিস্তান প্রতিবাদ করছে। কোন কারণে দুই বন্ধু ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী আজকে টেরোরিজম অর্থাৎ সীমান্তে যে সন্ত্রাসবাদ চলছে তার বিরুদ্ধে দুই বন্ধু একসঙ্গে মুখ খুলেছে। এমনকি বাংলাদেশের সবকিছু দেখার দায়িত্ব যেমন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে রেখেছে, তেমনি পাকিস্তানের বিষয়ে একেবারে পাকিস্তান শব্দটা উল্লেখ করে নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্প আজকে বাংলাদেশকে, যাদেরকে এখন নতুন বাপ বানিয়ে রেখেছে, সেই বাপকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী। দুই দেশের প্রচুর ফাটছে। ঠিক কিভাবে সতর্কবাণী দেওয়া হলো বা ওয়ার্নিং দেওয়া হলো, হুঁশিয়ারি করা হলো, দেখাবো সবটা আপনাদের আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটিকে শেষ অবধি দেখুন। আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আপডেট ইন্ডিয়া বাংলায় আপনাদের স্বাগতম। মোদী আর ট্রাম্প গতকালকে সন্ত্রাসবাদ নিয়ে যৌথ স্টেটমেন্ট দিয়েছে, যেখানে পাকিস্তানকে টেনে আনা হয়ে পরিষ্কার বলা হয়েছে মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর 26/11 মুম্বাই হামলার যে অন্যতম চক্রী তাহুর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণাই করে দিয়েছে দুই দেশের যৌথ স্টেটমেন্টে পাকিস্তানের নাম উল্লেখ রয়েছে। এমনকি পরিষ্কার মোদী ও ট্রাম্পের যে যৌথ স্টেটমেন্টে বলা হয়েছে যে সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে, তাদের মাটিতে ব্যবহার করে যাতে সীমান্তের সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে, পাকিস্তানকে তা নিয়ে নিশ্চিত করতে হবে। তারপরেই বলা হয়েছে ভারত ও আমেরিকা যৌথভাবে সন্ত্রাসবাদ দমন করতে একসঙ্গে লড়বে এই দুটো দেশ। এমনকি কোন কোন দেশ সন্ত্রাসবাদ মদত দিচ্ছে তাদেরকেও নজরে রাখা হবে। কি বললেন ডোনাল্ড ট্রাম্প, ভালো করে শুনুন আর দেখুন এই ভিডিওটিকে। In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat all over the world actually. Today I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world, and having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. As we deepen our defense partnership, will also strengthen our বন্ধুরা, নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিলেন ভারত শান্তির দেশ, কিন্তু কেউ যদি জোর করে অশান্তি করতে আসে তাহলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে। ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ টেরোরিজম চলছে, এটাকে বন্ধ করতে আমেরিকার সাহায্য দরকার। আমেরিকা এবং ভারত যৌথভাবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসে ঘোষণা করে দিলেন। এমনকি নজরে যেমন ছোট্ট করে বাংলাদেশকে একটু হুমকি দিয়ে দেওয়া হলো, তেমনই আসলে যারা কালপ্রেট সেই পাকিস্তানকেও একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সামনে থেকে। ভালো করে শুনুন আপনারা সেই ভিডিও ক্লিপটিকে আর দেখুন। भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है, और मैं राष्ट्रपति जी का आभारी हूं। उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था, उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। भारत की अदालतें उचित कार्यवाही करेंगी। বন্ধুরা, ট্রাম্প আর মোদীর যৌথ ভাষণে বাংলাদেশ তো শুকিয়ে আমসি হয়ে গেছে। তাদের আর কিছু বলার মতো কোনো ওয়ার্ড নেই। এমনিতে বাংলাদেশের সমস্ত আমেরিকান গ্রান্ট সবকিছু বন্ধ হয়ে গেছে।
ইউএস গ্রান্ট পাঠিয়ে ইউএস অ্যাডস পাঠিয়ে কিভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে হটিয়েছে ভয়ঙ্কর ডিপ স্টেট, যাদের পেছনে জো বাইডেনের মদত ছিল, সেই সমস্ত স্বীকার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমস্ত ফাইল ফাঁস করে দিয়েছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচিত সরকারকে হটানো হয়েছে। ফলে বাংলাদেশকে ছোট সতর্ক করে ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছে বাংলাদেশের সবকিছু দেখবেন তার বন্ধু নরেন্দ্র মোদী। এমনকি মোদী যা সিদ্ধান্ত নেবে আমেরিকার সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার সেই সিদ্ধান্ত মেনে নেবে। অতএব ইউনূস সরকার এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন নরেন্দ্র মোদী কি করবেন? ৭১ ইন্দিরা গান্ধীর মতন বাংলাদেশের সেনা পাঠিয়ে দেবেন কিনা, ওখানকার হিন্দু বাঙালিদের রক্ষা করতে বা ওদের দেশের ঘরের ভিতরে মৌলবাদকে ধ্বংস করতে, সেটাও তো পরের ব্যাপার। কিন্তু আজকে যেভাবে পাকিস্তান বাংলাদেশ নতুন জাতি তাদেরকে বাপ বানিয়েছে, পাকিস্তানকে দুই দলে দুই দেশের দুই নতুন রাষ্ট্রনেতা ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী যেভাবে সতর্ক করলেন, তাতে পাকিস্তানও কেঁপে গেছে। এমনকি পাকিস্তানের তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারত আর আমেরিকার খেলাফ। সে দেশের বিদেশ বিষয়ক মুখপাত্র শওকত আলী খান জানিয়েছে যে এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখযোগ্য তিনি বিস্মিত হয়েছেন। পাকিস্তান যে আত্মত্যাগ করছে, পাকিস্তান নাকি সন্ত্রাসবাদ দমন করতে আত্মত্যাগ করেছে, মানে আমি এর মতন কমেডিয়ান পৃথিবীতে আর শুনি নাই বা দেখি নাই। পাকিস্তান নাকি সন্ত্রাসবাদ দমন করতে আত্মত্যাগ করছে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মোদি ট্রাম্পের এই স্টেটমেন্টে একতরফা বিভ্রান্তিকর। কি বললেন পাকিস্তানের এই বিদেশ বিষয়ক মুখপাত্র শওকত আলী খান? শুনুন আপনারা নিজে মুখে সেই ভিডিও ক্লিপটি। Pakistan also remains committed to continue with counter-terrorism efforts to address the issue of terrorism, including acts of terrorism perpetrated by foreign elements. Pakistan is also deeply concerned over planned transfer of advanced military technologies to India. Such steps accentuate military imbalances in the region and undermine strategic stability. They remain unhelpful in achieving the objective of a durable peace in South Asia. We urge our international partners to take a holistic and objective view of the issues of peace and security in South Asia and refrain from endorsing positions that are one-sided and divorced from ground realities. বন্ধুরা, মোদি যেটা চাইলেন ট্রাম্প সরকার সেটাকে গুরুত্ব দিল। বাংলাদেশের বিষয়ে সমস্ত রকম সিদ্ধান্ত নেওয়া ক্ষমতায় নরেন্দ্র মোদীর হাতে তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ এই যে বাংলাদেশের ইলেকশন হবে, সেখানে আওয়ামী লীগ এমনকি শেখ হাসিনা কি করবে, অংশগ্রহণ করবে, সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী, এমনকি সেটাকে সাপোর্ট করবেন ডোনাল্ড ট্রাম্প। তেমনকি পাকিস্তানের বিষয়ে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার সরব হয়েছে ভারত। ক্রস বর্ডার টেরোরিজম কাশ্মীরে চালাচ্ছে, এবার বাংলাদেশের কাঁধে ভর দিয়ে 7 সিস্টার উত্তর পূর্বের 7টা রাজ্য চালাতে তারা সবকিছু পাঠাচ্ছে, RDX পাঠাচ্ছে তারা, অর্থাৎ সেই দেশের ঘরের ভেতর থেকে, জেল থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদের। ওই সমস্ত ইসলামিক মৌলবাদ আর চলবে না। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে পরিষ্কার দুটো শব্দকে উচ্চারণ করেছে। প্রথমত হচ্ছে ইসলামিক টেরোরিজম চলবে না, দ্বিতীয়ত মুসলিম মৌলবাদ চলবে না। ঘোষণা করে দিয়েছে দুই দেশের একবারে যৌথ ভাষণে। এমনকি গতকালকে এই সন্ত্রাসবাদ মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অভিযোগ করেছিল, সেটাকে আজকে স্বীকৃতি দিল ডোনাল্ড ট্রাম্প। এমনকি পাকিস্তানকে সন্ত্রাসবাদ কার্যকলাপ বন্ধ করার পরিষ্কার বলা হয়েছে। তারপরে 26/11 মূলচক্রী তাহুর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই তাহুর রানাকে এই আজমল কাসেমের মতনই বিচার করে তাকেও ফাঁসিতে ঝোলানো হবে। কি বলবেন আপনারা? মোদি যা যা চেয়েছিল তাই তাই তিনি পেলেন। বাংলাদেশকে ছোট্ট করে হুমকি দেওয়া হলো যে সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী। পাকিস্তানের পরিষ্কার নাম করে বলে দেওয়া হলো সন্ত্রাসবাদ দমন না করলে তোমাদের অবস্থা আরও ঢিলে হবে। এখন বাংলাদেশ যাদেরকে বাপ বানিয়েছিল তাদেরই প্যান্ট আর লুঙ্গি খুলে নিয়েছে আমেরিকা, এমনকি ভারত তাদের যৌথ ভাষণে। কি করবে বাংলাদেশ? পাকিস্তানি বা কি করবে? সন্ত্রাসবাদ দমন করতে হবে, না হলে যারা সন্ত্রাসবাদ মদত দেবে, ইসলামিক টেরোরিস্ট মুসলিম মৌলবাদে যারা মদত দেবে, তাদের বিপদ আসন্ন। বন্ধুরা, আপনাদের মতামত কি? মোদি এই মুহূর্তে যেটা চেয়েছিল সেটাই হচ্ছে। সমস্ত কিছুর ওপর কথা শুনে আপনাদের মূল্যবান বা গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।